আপনি কি কখনো ভাবতে পারেন যে আপনি আপনার পরিশ্রম এবং স্বপ্ন নিয়ে কাজ করছেন আর হঠাৎ দেখলেন কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আপনার সব কিছু নষ্ট করে ফেলছে? আপনি কেমন অনুভব করবেন যদি আপনি বুঝতে পারেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে খুব কষ্ট দিয়েছে। কিছুদিন আগে আমি আমার পরিশ্রমের সঙ্গে একটি প্রকল্প শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ একটা বড় প্রতারণার শিকার হলাম যা আমাকে সত্যি ভেঙে দেয়। কিন্তু এই প্রতারণার মধ্যেও আমি এক শিক্ষা পেলাম যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন আমি দেশি মুরগি পালন করি। আমার খামারে মুরগির ডাকাডাকি সবসময় মুখরিত হয়ে থাকে। এই মুরগির খামার থেকেই আমার মুরগির খরচের পাশাপাশি টুকটাক জীবিকাও চলে। তবে আমার মনে আরও অনেক বড় স্বপ্ন ছিল। আমি ভাবলাম মুরগির সঙ্গে হাঁস পালনও শুরু করব। হাঁসের মাংস এবং ডিমের চাহিদা বাজারে বেশ ভালো, আর এতে আয়ও বাড়বে। স্বপ্ন নিয়ে হাঁস পালনের প্রস্তুতি শুরু করলাম। আমার ঘরের পাশেই একটি ছোট পুকুর আছে। পুকুরের পাশাপাশি আমি হাঁসের ঘরও প্রস্তুত করতে লাগলাম। আমার ছেলের বাবা নিজে হাতে বাঁশ, কাঠ আর টিন দিয়ে হাঁসের জন্য একটি ঘরও তৈরি করলো। আমি আমার বাগানে নিজে হাতে কোদাল কুপিয়ে হাঁসের বাচ্চার জন্য একটি হাউস তৈরি করতে লাগলাম। আমরা আসলে দুজনেই খুব পরিশ্রম করছিলাম। কাজ করতে গিয়ে প্রতিদিনই স্বপ্ন দেখতাম কিভাবে খামারটিতে হাঁস ঘুরে বেড়াবে, বিচরণ করবে। তবে এই সুখ স্বপ্নে বাধা দিল এক অচেনা শত্রু। আমার গ্রামে এমন কিছু মানুষ ছিল যারা আমার উন্নতি দেখতে পারত না। তারা মনে করত আমি যদি হাঁস পালন শুরু করি তবে তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। একদিন আমি আমার এলাকার এক হাঁস খামারির সাথে কথা বলি এবং তার কাছ থেকে উন্নত জাতের 150 পিস হাঁসের ডিম কিনে আনি। ডিমগুলো ইনকিউবেটরে দিয়ে হাঁসের বাচ্চা ফুটানোর জন্য দিনরাত কাজ করতে লাগলাম। কিন্তু আমি বুঝতেও পারলাম না যে আমার শত্রুরা আমার ঘরে ঢুকে পড়েছে। 8 দিন পার হওয়ার পর আমি যখন ডিমগুলো চেক করতে গেলাম তখন আসলে আমার বুকটা ফেটে গেল। আমার খুব কষ্ট লাগলো। ডিমগুলো প্রায় অর্ধেকের বেশি ডিম নষ্ট হয়ে গেছে। ডিমগুলো পরীক্ষা করে বুঝতে পারলাম ডিমগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে ডিমগুলো নষ্ট হয়েছে এবং আমার সাথে যে প্রতারণা করা হয়েছে এটাও আমি ধরতে পারলাম খুব সহজে। এই ঘটনায় আমার মন পুরো ভেঙে গেল। হাঁসের ঘরের সামনে দাঁড়িয়ে আমি ভাবতে লাগলাম আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার স্বপ্নগুলো কেউ ভাঙতে যাচ্ছে। কিন্তু আমি এটাও জানতাম সফল হতে গেলে অনেক বাধা অতিক্রম করতে হবে আমাকে। আমি হাল ছাড়বো না। মুরগির মতোই হাঁস পালনের স্বপ্ন আমি ধরে রাখবো। নিজের চীনা হাঁসের ডিম আমি ইনকিউবেটরে আবারও বসিয়ে দিলাম। এবার আমি আরও সতর্ক সহকারে সব কাজ করব, আর এই প্রতারণা থেকেই হবে আমার জয়। আমি এখনও স্বপ্ন দেখি আমার পুকুরে আমার হাঁসগুলো চড়িয়ে বেড়াবে, খাবার খাবে, ঘুরে বেড়াবে। দিন শেষে তারা খামারে চলে আসবে। আর সব থেকে মজার কথা হলো আমি সেই হাঁস খামারির সাথে কথা বলি এবং তিনি পুরো ঘটনাটাই অস্বীকার করে। যাই হোক, আমাদের জীবন কিন্তু এখানেই শেষ নয়। আমাদের কষ্ট, আমাদের সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমি জানি অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তবে আমাদের হাল ছাড়লে কিছুই অর্জন হবে না। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু সেগুলো আমাদের শেখায়, আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তবে আমি মনে করি প্রতিটি প্রতারণার পিছনেই একটা সুশিক্ষা লুকিয়ে থাকে, আর সেই শিক্ষাই আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা থেকে আপনিও কিছু শিখেছেন এবং আপনার নিজেরও চলার পথ আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন। জীবন কখনো মসৃণ হয় না, কিন্তু যাদের মাঝে দৃঢ় বিশ্বাস থাকে তারা সবসময় সফল হয়। তাই যদি আপনি কখনো প্রতারণার শিকার হন, মনে রাখবেন এটাই শেষ নয়। এই অভিজ্ঞতা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের উদ্দেশ্য কখনো থামার নয়।
আর আমার জানা মতে খামারিদের সাথে এমন প্রতারণা, এমন দুর্ঘটনা অনেক অনেক বেশি ঘটেছে, যেখানে আমার এই ঘটনাটা নিতান্ত কিছুই না। আর আপনাদের সঙ্গে এমন অনেক অভিজ্ঞতা শেয়ার করতে আমি প্রস্তুত আছি। সুতরাং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সামনে আরও নতুন কিছু নিয়ে আসবো। সাথে থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।